না বাবা, আমার কোনো দোষ নেই। ওই আসলে আমাকে, আমি যদি শুধুমাত্র ওমের জন্য এখানে আসতাম তাহলে কি এখন আসতাম? পুরনো বন্ধুদের সাথে মেলামেশা বন্ধ করতে হবে। তোমার নতুন জীবন, নতুন নতুন ফ্রেন্ড। ছোট বাবা, এটা পড়ে নাও, তারপর খেতে এসো। এসব আমি পড়ি না। আহা, আজকের রাতটা এটা দিয়ে চালিয়ে দাও না, কাল সকালে সব নতুন চলে আসবে। নাও নাও, পড়ে নাও। কি এগুলো? গুরুদের মতো পায়জামা পাঞ্জাবি আমি জীবনে পড়েছি। ওম, ওম চলো ডিনার করবি, চলো চলো। অগ্নি, অগ্নি, হ্যাঁ কি হয়েছে? দেখো তোমার ছেলেকে দেখো। এটা এটা কি পরিয়েছো? আমি তোর ছোটবেলাকার পায়জামা পাঞ্জাবি পরিয়েছি। সেটা কি ওর হয় না? কত লম্বা, প্রায় 6 ফুট, ড্যাডের মতো। এসো, তোকে না একেবারে কার্টুন লাগছে। প্রথম দিনেই আমায় কার্টুন সাজালে। আমার মা থাকলে কখনো এরকম করতো না। ওকে ওকে, সরি সরি, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, খেতে আয়। এসো, চলো ডিনার সার্ভ করো। চলো খেতে চলো, এটা পরেই চলে এসো, কিচ্ছু হবে না, বাড়ির মধ্যে তো। এসো। সবাই আমায় নিয়ে হাসাহাসি করছে। ধুর, আমি আমার নিজের ড্রেস পরব। ইস, কি নোংরা এগুলো। ব্যাড স্মেল। এই সব কিছুর জন্য মা দায়ী। তুমি একটু জামা কাপড় পাঠাতে পারলে না মা? আমার কোনো পরার মতো পোশাক নেই, কাউকে দিয়ে পাঠিয়ে দিলে ভালো হয়। দুদিন মোজা গেঞ্জি কাঁচা হয়নি, রুমালেরও একই অবস্থা। বেশ হয়েছে, বেশ হয়েছে, যখন তখন আমার উপর হুমড়ি বাড়ি ফিরে মুখের উপর জামা ছুঁড়ে ফেলে দিত। কি রে? হ্যাঁ, এটা কি? এগুলো কেচে দিও। এগুলো কেচে দিও মানে তারপরে মুখের উপর ছুঁড়ে ফেলে দিবি এবারে? অনেকবার বলেছি যে নিজের জামা কাপড় নিজে কাচতে শেখো, অনেক বড় হয়েছো তুমি। অন্তত পক্ষে ওয়াশিং মেশিনে তো ফেলবে, মুখের উপর ফেলছে। সব কাঁচা টাচা আমার দ্বারা হবে না, ওগুলো আমার মায়ের কাজ। ও
মায়ের কাজ। মায়ের কাজ। একটা কথা বলতো, মা যখন তোর কাছে থাকবে না তখন কে কাচবে এগুলো? তখন কি আমার বউ কেচে দেবে। বউ কেচে দেবে? বউ কেচে দেবে? বললি না যে আমি নিজে কাজ করবো? কোনো ট্রিক দিতে পারিনি যে। এদিকে আয়, এদিকে আয়। আয়, এদিকে। ওরে বাবা। লাগলো? না বেটা, আমি ঠিক আছে। ওই লোকটা আমাদের বাড়িতে গেছে। কোন লোকটা? নবীন রায়। সেটাই তো খুব স্বাভাবিক মা। উনি তোমার মায়ের হবু স্বামী। তোমার মার কাছে তার আসাটা তো খুব স্বাভাবিক। নো, নেভার। ভালোবাসা